চিনি খেলে ডায়াবেটিস হয় বা ডায়াবেটিস হতে পারে। এটি আসলে একটি অর্ধেক ইনফরমেশন, হাফ ইনফরমেশন। হাফ ইনফরমেশন জানার চাইতে কিছুই না জানা ভালো। প্রথমত চিনি খেলে ডায়াবেটিস হয় না, তবে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। ডায়াবেটিস মূলত ২ ধরনের ডায়াবেটিস। একটা হলো টাইপ 1-2 ডায়াবেটিস, আরেকটা হলো টাইপ 2 ডায়াবেটিস। এখন টাইপ 1 বলতে কি বোঝায় আর টাইপ 2 বলতে কি বোঝায়? টাইপ 1 হলো এক ধরনের ডায়াবেটিস, যেই ডায়াবেটিসে আমাদের শরীরে প্যানক্রিয়াস নামক একটি অঙ্গ রয়েছে। এই অঙ্গের কাজ হলো শরীরে ইনসুলিন নিঃসরণ করা। ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হলো আমাদের শরীর যেন গ্লুকোজ ব্যবহার করতে পারে, সেটা এনশিওর করা। তার মানে আমরা যখন খাবার গ্রহণ করি, সেটা মিষ্টি খাবার হোক আর যেই খাবার হোক, সেই খাবার থেকে আমরা কিন্তু গ্লুকোজ পাই। এই গ্লুকোজ আমাদের শরীরে শক্তি উৎপাদনের জন্য প্রয়োজন। এখন আমাদের শরীরে যেই ইনসুলিন রয়েছে, সেটা আমাদের শরীরে এই গ্লুকোজকে ব্যবহার করতে সহযোগিতা করে। যদি কোনো কারণে আমাদের শরীরে ইনসুলিন শূন্যতা দেখা দেয় বা আমাদের শরীরে কোনো ইনসুলিন না থাকে, তাহলে আমাদের শরীর আসলে গ্লুকোজ ব্যবহারই করতে পারবে না। আমরা চিনি খাই আর ভাতই খাই, কার্বোহাইড্রেট খাই, যেই খাবার থেকেই আমরা গ্লুকোজ পাবো, আমাদের শরীর সেই গ্লুকোজটা ব্যবহার করতে পারবে না। অতিরিক্ত গ্লুকোজ আমাদের রক্তের মধ্যে থেকে যাবে। তার মানেই হলো আপনি রক্ত পরীক্ষা করলেই পাবেন রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা বেশি। ইনসুলিন শূন্যতার কারণে আমাদের শরীরে ইনসুলিন শূন্যতার কারণে যেহেতু আমাদের শরীর গ্লুকোজ ব্যবহার করতে পারছে না, তাই গ্লুকোজের পরিমাণটা আমাদের রক্তে বেড়ে যাচ্ছে। এটাকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস। আর এ ধরনের ডায়াবেটিসে চিনির দূর কোনো সম্পর্ক নেই। এই ডায়াবেটিস কেন হয়? এটার সাথে চিনির কোনো সম্পর্ক নেই। কোনো কারণে এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ইডিওপ্যাথিক, অর্থাৎ আমাদের কাছে বিষয়টি পরিষ্কার নয়। অজানা কারণে আমাদের শরীর কোনো কারণে, অজানা কারণে ইনসুলিন তৈরি করতে পারছে না। যার ফলে আমাদের শরীর গ্লুকোজ ব্যবহার করতে পারে না। এটাকে বললে টাইপ 1 ডায়াবেটিস এবং এটার সাথে চিনির কোনো সম্পর্ক নেই। আপনি কতটুকু চিনি খান, কম খান না বেশি খান এর কোনো সম্পর্ক নেই। সাধারণত যদি পরিবারে যাদের ডায়াবেটিসের হিস্ট্রি রয়েছে, যেমন বাপ-দাদার ছিল, মা-দাদির ছিল, মা-নানির ছিল, তাদের ঝুঁকিটা বেশি। কিন্তু কেন টাইপ 1 ডায়াবেটিস হয় এর কোনো পরিষ্কার জবাব নেই। অজানা কারণেই হয়। আরেকটা হলো টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিসে যা হয় যে আমাদের শরীরে প্যানক্রিয়াস নামক অঙ্গটি সচল রয়েছে, আমাদের শরীরে ইনসুলিনও রয়েছে। কিন্তু আমাদের শরীরের যে কোষগুলো সেগুলো কোনো এক অজানা কারণে ইনসুলিনের প্রতি তাদের একটা গ্লুকোজের প্রতি তাদের একটা বিরক্তি তৈরি হয়। তারা গ্লুকোজটা ব্যবহার করতে চায় না। অর্থাৎ টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে যেই সমস্যাটি হয়, আমাদের শরীরে প্যানক্রিয়াস নামক যেই অঙ্গটি ইনসুলিন নিঃসরণ করতে পারে না। আর টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের শরীরে প্যানক্রিয়াস অঙ্গটা ঠিকঠাক আছে। সে ইনসুলিনও নিঃসরণ করে, কিন্তু আমাদের শরীরে যে কোষগুলো রয়েছে, যে কোষ দ্বারা আমরা তৈরি, এই কোষগুলো কোনো কারণে গ্লুকোজ ব্যবহার করতে ও গ্লুকোজকে কাজে লাগাতে অনীহা প্রকাশ করে। সেটাকে বলে টাইপ 2 ডায়াবেটিস। এখন টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে চিনির আসলে অল্প রোলস রয়েছে। সেটা হলো আমরা যদি বেশি পরিমাণে চিনি খাই, চিনি থেকে আমরা হলো গ্লুকোজ পাবো। প্রচুর পরিমাণে গ্লুকোজ পাবো। এখন আমাদের শরীরে যেটুকু গ্লুকোজ প্রয়োজন, সেইটুকু তো আমাদের শরীর ব্যবহার করবে। কিন্তু অতিরিক্ত গ্লুকোজ যদি আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে অতিরিক্ত যে গ্লুকোজটা, সেটা যাবে কই? সেটা হলো আমাদের শরীরে গ্লুকোজ বিভিন্ন ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন এর মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই গ্লুকোজ আসলে চর্বিতে রূপান্তর হয়ে যায়। আপনি খেলেন চিনি, সেটা থেকে আপনি গ্লুকোজ পেলেন। কিন্তু আপনার শরীর অতিরিক্ত যে গ্লুকোজটা থেকে যায় সেটাকে চর্বিতে ট্রান্সফার করে বা রূপান্তর করে। তারপর সেই চর্বি আমাদের শরীরে জমতে থাকে। তার মানে আমাদের ওজন বাড়তে থাকবে। যেহেতু চর্বি বাড়তেছে, সুতরাং আমাদের ওজনটাও বাড়বে। আর ওজন বাড়াটাই হলো আমাদের ডায়াবেটিস হওয়ার একটা ঝুঁকি। এখন শুধু চিনি খেলেই কি আপনার ওজন বাড়ে? আপনি যদি প্রচুর পরিমাণে গরুর মাংস, খাসির মাংস খাওয়ার অভ্যাস থাকে, অর্থাৎ রেড মিট, কিংবা আপনার যদি ফাস্ট ফুড খাওয়ার অভ্যাস থাকে, তেলে ভাজা খাবার খাওয়ার অভ্যাস থাকে, অথবা আপনি যদি প্রচুর পরিমাণে ভাত খাওয়ার অভ্যাস থাকে, এই খাবারগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে। আর কার্বোহাইড্রেটও আমাদের শরীরে যদি অতিরিক্ত পরিমাণ প্রবেশ করে, তাহলে অতিরিক্ত যেই কার্বোহাইড্রেটটা,
সেটা একসময় চর্বিতে পরিণত হয়। যেমন ধরেন আপনি যদি প্রচুর পরিমাণে ভাত খান, ভাতটা আমাদের শরীরে যাওয়ার পর সেটা থেকে বিভিন্ন উপাদান পাওয়া যায়, একসময় সেটা গ্লুকোজেও পরিণত হয়। অথবা আপনার যদি সফট ড্রিংকস প্রচুর পরিমাণে পান করেন, বিভিন্ন প্রসেস করা খাবার যেমন রেডি বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, সেগুলো কিনে এনে শুধু তেলে ভেজেই খাওয়া যায়। এ ধরনের খাবার যদি আপনার খাওয়ার অভ্যাস থাকে, প্রচুর পরিমাণে সফট ড্রিংকস যদি খাওয়ার অভ্যাস থাকে, সেক্ষেত্রেও কিন্তু সেই খাবারগুলো থেকে আপনার যেই কার্বোহাইড্রেট আপনি পাবেন, সেটা ভেঙে গ্লুকোজে পরিণত হবে। তারপর যেই অতিরিক্ত গ্লুকোজটা শরীরে থেকে যাবে, সেটা আবার চর্বিতে রূপান্তর হবে। সুতরাং অস্বাস্থ্যকর বিভিন্ন ধরনের খাবার রয়েছে, সেগুলা যদি আমরা গ্রহণ করি, আমাদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পায়। সরাসরি ঝুঁকি বৃদ্ধি পায় না, মূলত এই খাবারগুলো গ্রহণ করার ফলে আমাদের শরীরের ওজন বাড়তে থাকে। আমরা obese হয়ে যাবো। আর obese হলেই আমাদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পায়। সুতরাং শুধুমাত্র চিনি খেলেই আমার ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পায়, এই ভুল ধারণা থেকে বের হতে হবে। আর শুধু চিনি না, অস্বাস্থ্যকর যেকোনো খাবার খেলেই আমাদের আসলে আ টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পায়। শুধু টাইপ 2 না, আমাদের যদি এভাবে অতিরিক্ত গ্লুকোজ গ্রহণের ফলে, অতিরিক্ত অস্বাস্থ্যকর খাবার গ্রহণের ফলে আমাদের শরীরে যদি ওজন বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের আসলে একই সাথে হার্টের বিভিন্ন রোগ বা স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পায়। বা আমাদের শরীরে অতিরিক্ত চর্বি জমে গেলে সেটা কিন্তু লিভারে জমে লিভার ফেইলিউর হওয়ারও ঝুঁকি বৃদ্ধি পায়। সুতরাং যেকোনো ধরনের অস্বাস্থ্য খাবার খেলেই আমাদের ডায়াবেটিস, স্ট্রোক, হার্টের রোগ এগুলো এগুলো আমাদের শরীরে বাসা বাঁধার একটা ঝুঁকি সৃষ্টি হয়।